ওকে, ডিএনএ পলিমারেজ সাব ইউনিট অব্দি আমরা গেছিলাম। সাব ইউনিট, সাব ইউনিটস এর কম্পোনেন্টস দেখেছি। টোটাল 10 সাব ইউনিটস প্রেজেন্ট ইন পলিমারেজ 3, পল 3, that is the primary মানে actual polymerase that do the replication in E. coli. So total 10 subunits ছিল and their function ও আমরা চেক করেছি, ফাংশনস ও আমরা চেক করে এসেছি। নেক্সট আমরা চেক করব যে আমরা একটা ডায়াগ্রামও দেখেছিলাম যে 10 সাব ইউনিট অ্যাকুমুলেট হয়ে কি রকম ডায়াগ্রাম দিতে পারে, বাট একটা আমরা 3D ডায়াগ্রামে যাব। 3 dimensional structure of DNA polymerase, 3 dimensional structure of DNA polymerase। 3D structure, 3D structure of DNA polymerase। সো 3D স্ট্রাকচার যেটা আসে ডিএনএ পলিমারেজের স্ট্রাকচার, সেটা হচ্ছে রাইট হ্যান্ড গ্রিপ, এরকম একটা স্ট্রাকচার। ঠিক আছে, রাইট হ্যান্ড গ্রিপ যার একটা থাম্ব থাকে, ফিঙ্গার থাকে, আর মাঝে থাকে হচ্ছে পাম। সো তিনটে ডোমেন থাকে and it looks like 3D structure of DNA polymerase looks like partial closed right hand grip। Three domains are clearly observable। কোশ্চেন দেয় হাউ মেনি ডোমেইনস আর প্রেজেন্ট ইন ডিএনএ পলিমারেজ, তখনই তুমি আনসার করতে পারবে যখন তুমি 3D স্ট্রাকচার দেখবে। ডোমেইনস যদি কোশ্চেনে দেয়, আর সাব ইউনিট দিলে তো আগের ক্লাস। 3 domains are clearly observable, clearly observable in DNA polymerase structure। Thumb, fingers, and number 3, palm। তো আমরা ফাংশনে দেখবো what are the function of 3 domains। পাম যে রিজিয়নটা, পাম রিজিয়নটা মেইনলি হচ্ছে ক্যাটালাইটিক ইউনিট। Palm region is catalytic unit। Catalytic unit means 5 prime to 3 prime polymerization activity show up করবে which domain, polymerization activity show up করবে palm। রাইট হ্যান্ড গ্রিপের পাম যে এরিয়াটা, মিডল যে স্পেসটা যেখান থেকে ডিএনএ চলে গেছে এন্ড ক্যাটালাইসিস করছে ডিএনএ পলিমারেজ, সেটা হচ্ছে পাম এরিয়া। থাম রিজিয়নটা, আচ্ছা ফিঙ্গারটাকে বলিনি, ফিঙ্গারের ইম্পর্টেন্ট ফাংশন আছে। ফিঙ্গার যেটা করছে, এই যে ফিঙ্গার, এখানে যে ফিঙ্গার গুলো রয়েছে থাম বাদে বাকি ফিঙ্গার গুলো, ফিঙ্গার হচ্ছে ফার্স্ট ফাংশন ডিএনটিপি, ইনকামিং ডিএনটিপিস এর সাথে ইন্টারঅ্যাক্ট করে। ইন্টারঅ্যাক্ট, আচ্ছা ওয়ার্ডটা বেটার করে লিখি সেন্টেন্সটা, ইন্টারঅ্যাক্ট উইথ ইনকামিং ডিএনটিপিস, ইন্টারঅ্যাক্ট উইথ ইনকামিং ডিএনটিপিস। মানে ডিএনএ ক্যাটালাইজ যখন হবে, অ্যাডিনাইন আসবে, থাইমিন আসবে, গুয়ানাইন আসবে, সাইটোসিন আসবে, কোথায় এসে ফার্স্টে বাইন্ড করবে, ফিঙ্গার রিজিয়নের সাথে বাইন্ডিং হবে। ঠিক আছে, আর থাম কি করবে, ওকে অ্যাড করা শুরু করে দেবে। So interaction with incoming DNTP is first function finger। Second important function, finger contain a helix। হেলিকাল একটা তোমার প্রোটিন স্ট্রাকচার আছে যার নাম হচ্ছে ও হেলিক্স। আচ্ছা এটা আলাদা করে কোশ্চেন চাইতে পারে, যদি একটু ডিফিকাল্ট টাইপ অফ কোশ্চেন আসে তাহলে এটা চায় হোয়াট ইজ দি ফাংশন অফ ও হেলিক্স ইন দা ফিঙ্গার ডোমেন। ও হেলিক্স এর ফাংশনটা ভালো করে বুঝে নেবে। কন্টেন ও হেলিক্স that rotate
rotate 40 degree when 40 degree and make the closed conformation and make the closed conformation when proper bonding occur between template and incoming DNTPs. Occur between template and incoming DNTPs. তো কেসটা একটু ভালো করে বুঝে নাও। ফিঙ্গারের ফাংশন, থাম্ব পামের ফাংশন। সো ডিএনএ পলিমারেজের আমরা সাব ইউনিট স্ট্রাকচার আগের দিনকে দেখেছিলাম। আর সাব ইউনিট স্ট্রাকচার গুলোকে যদি আমি 3D ভার্সনে দেখি, 3 ডাইমেনশনাল শেপ দেখি, সেটা হবে রাইট হ্যান্ড গ্রিপ স্ট্রাকচার। একটু ভালো করে খেয়াল করবে আমার হাতটা। এই যে স্ট্রাকচারটা যেতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাম রিজিয়ন, এটা হচ্ছে থাম্ব রিজিয়ন, এটা হচ্ছে ফিঙ্গার রিজিয়ন। তিনটে ডোমেন দেখিয়েছি, থাম্ব, পাম এন্ড ফিঙ্গার। পাম রিজিয়ন যেটা, এখান থেকে ডিএনএ টা পাস করছে, ঠিক আছে, এই হচ্ছে পাসিং করছে। আর ফিঙ্গার রিজিয়নের সাথে ডিএনটিপিস গুলো, নিউ ডিএনটিপিস গুলো ফার্স্টে বাইন্ড করছে। ফিঙ্গার রিজিয়নে আরো একটা ইম্পর্টেন্ট রোল আছে, সেটা হচ্ছে ও হেলিক্স এর ফাংশন। ও হেলিক্স কি করে, যদি ডিএনটিপি আর হচ্ছে ইনকামিং তোমার সরি টেমপ্লেটের নিউক্লিওটাইডস এর মধ্যে প্রপার ওয়াটসন ক্রিক বেস পেয়ারিং হয়, মানে ভাবো এখানে আছে টি আর ওখানে যদি ডিএটিপি আছে, তাহলে প্রপার বেস পেয়ারিং হবে। এ আর টি এর সাথে ডাবল বন্ড হবে, হাইড্রোজেন বন্ড, তখন কি হবে, একটা রোটেশন হবে ও হেলিক্স, এন্ড কনফার্মেশনটা খুব সুন্দর টাইট হয়ে যাবে, যাতে তোমার ইন্টারঅ্যাকশন, তোমার নেক্সট ক্যাটালাইসিসটা প্রসেসটা বেটার হয়। এন্ড ও হেলিক্স এই কাজটাই করে যাচ্ছে। যদি কনফার্মেশনকে মানে ক্লোজ কনফার্মেশনে নিয়ে আসছে, যখন প্রপার বন্ডিং হবে ইনকামিং ডিএনটিপি এন্ড দ্য টেমপ্লেট, ইনকামিং ডিএনটিপি এন্ড টেমপ্লেট যদি প্রপার বাইন্ডিং এ আসে, টেমপ্লেটের নিউক্লিওটাইড এক্সিস্টিং এন্ড ইনকামিং ডিএনটিপি যদি প্রপার মানে হাইড্রোজেন বন্ড করে, মানে এ ইকুয়ালস টু টি এন্ড জি ট্রিপল বন্ড সি করে, তাহলে ও হেলিক্স এর একটা রোটেশন হবে। এবার ভাবো এই জায়গাতেই তাহলে ও হেলিক্স কতটা ইম্পর্টেন্ট। কেন, ধরো তোমার এক্সিস্টিং নিউক্লিওটাইড আছে এ, বাট এসে হচ্ছে তোমার জি ডিজিটিপি, তাহলে ও হেলিক্স এর রোটেশনটা কিন্তু হবে না। ওকে, যদি টি আসতো তাহলে রোটেশন আসতো, প্রপার কনফার্মেশনে আসতো এন্ড ক্যাটালাইসিসটা হতো। ভালো করে খেয়াল করবে, যখনই ডিফারেন্ট মানে রং নিউক্লিওটাইড আসছে, তাহলে কি করছে, তোমার ও হেলিক্স এর রোটেশন হচ্ছে না, তো ওকে রিজেক্ট করে দিচ্ছে। ঠিক আছে, কারণ ও তো জানে না যে কার সাথে মানে বাইন্ডিং করতে হবে। টেমপ্লেটে এক্সিস্টিং নিউক্লিওটাইডসটা অ্যাকচুয়ালি কি ও জানে না। ও 4 টাইপস অফ নিউক্লিওটাইডস এর সাথে বাইন্ড করতে পারে ফিঙ্গার ডোমেন, ঠিক আছে, বাট ও হেলিক্স প্লে ক্রিটিক্যাল রোল, দ্যাট প্রপার কনফার্মেশন আসলে তবে রোটেশন হবে এন্ড ক্যাটালাইসিসটা হবে। ট্রিপল বন্ড, হ্যাঁ, রোটেশনটা হচ্ছে বন্ডিংটা যাতে প্লেসড হতে পারে আর নেক্সট ইনকামিং নিউক্লিওটাইডটা যাতে আসতে পারে, মানে আরেকটা তো তোমার আসতে হবে পরপর। তো এর তোমার রোটেশন দুটো জায়গা হেল্প করছে, এই বন্ডিংটা এটি আর জিসির বন্ডিংটাকে প্লেস করছে। যদি এখানে ভুলভাল আসতো তাহলে বন্ডিংটা করাতো না। এই হোলিক্স রোটেশন হলে এ আর জি এর মধ্যে কোনোদিন বন্ডিং হবে না। তো এনশিওর করছে অ্যাকিউরেসিকে। ও হেলিক্স আমি বলতে পারি এখান থেকে এনশিওরিং accuracy of the process, accuracy of DNA replication। থাম ডোমেন আছে একটা, যেটা এই যে ডোমেনটা থাম ডোমেন অ্যাকচুয়ালি প্রসেসিবিলিটি প্লে করে। আগের দিনকে বুঝিয়েছিলাম হোয়াট ইজ প্রসেসিবিলিটি। থাম ডোমেন প্রাইমারকে প্রপার লোকেশনে নিয়ে আসে, প্রাইমার কে মেনটেন করে লোকেশন, মেনটেন দ্য প্রাইমার লোকেশন, মেনটেন প্রাইমার লোকেশন। যদি প্রাইমার লোকেশন এন্ড হোল কমপ্লেক্স মেনটেন হয়, তাহলে কি হবে, প্রসেসিবিলিটি ইনক্রিজ করবে কি করবে না, ইয়েস করবে, প্রসেসিবিলিটি
ইনক্রিজ করবে, মানে নেক্সট ইনকামিং নিউক্লিওটাইড আবার আসবে, বাইন্ডিং হবে, আবার আসবে, বাইন্ড হবে, মানে ওয়ান টাইম ইন্টারাকশনে প্রসেসিভিটি ইনক্রিজ করা মানে কি, ওয়ান টাইম ইন্টারাকশনে মোটামুটি তোমার 1000 2000 50,000 অব্দি পলিমারেজ থেকে আগের দিনকে বলেছিলাম প্রসেসিভিটি রেট, মানে ওয়ান টাইম ইন্টারাকশন করে 50,000 নিউক্লিওটাইড কন্টিনিউ অ্যাড করে যেতে পারে উইদাউট এনি পজ। তো এই প্রসেসিভিটি ওয়ার্কিংটা প্লে করছে হচ্ছে থাম্বের জন্য, থাম্ব প্রপারলি মেনটেন করে যাচ্ছে ডিএনএ স্ট্রাকচারকে, প্রাইমারের প্লেসমেন্টকে, মানে হোল কমপ্লেক্সকে একটা সুন্দর সিনারিতে মানে ইয়েতে আনছে, কোঅর্ডিনেশনে থাম্ব। বলবে 3D স্ট্রাকচার অফ ডিএনএ পলিমারেজ ক্লিয়ার কেন, এই জায়গা থেকে তোমার ডোমেন রিলেটেড কোশ্চেন আসে। হোয়াট আর দ্য ডোমেইনস দ্যাট হ্যাভ ইন দ্য ডিএনএ পলিমারেজ 3, থাম্ব, পাম এন্ড ফিঙ্গার এন্ড দেয়ার রোল। পয়েন্ট ক্লিয়ার এভরিওয়ান? অনলাইন যারা আছে শুনতে পাচ্ছ তো? স্যার বলছিলাম বল। ডিএনএ প্রাইমার প্রোটিনটা তো প্রাইমার তৈরি করছে তো, কে কে? ওই প্রাইমার কি কি ছিল বেশ? প্রাইমেজ, হ্যাঁ প্রাইমেজ ডিএনএ জি প্রাইমেজ প্রাইমেজ, হ্যাঁ ও ডিএনএ জি প্রাইমারটা তৈরি প্রাইমেজ, করছে তো। প্রাইমার তৈরি করছি, ইয়েস। আচ্ছা থাম সেটাকে মানে যে লোকেশনটা মেন মানে দরকার সেখানে নিয়ে আসছে, আর হুম। পাম ওই মানে ক্যাটালাইজটা করে যাচ্ছে ইউনিটটাকে, আর ও এলিক্সের কাজ হচ্ছে ওই অ্যাকর্ডিং ওই যে নিউক্লিওটাইড মানে ATGC লাগছে সেটাকে বসাচ্ছে, মানে প্রাইমার থেকে যদি একদম না লাগে সেটাকে খুলে বার করে দিচ্ছে কারেক্ট তখন। পেয়ারিং, কারেক্ট, ইয়েস, কারেক্ট পেয়ারিং মেনটেন করছে ও হেলিক্স, এর জন্য বলেছি অ্যাকিউরেসি অফ দা ডিএনএ রেপ্লিকেশন একে কন্ট্রোল করে ও হেলিক্স। আর ফিঙ্গারে আরো একটা ইম্পর্টেন্ট রোল আছে, ইনকামিং ডিএনটিপিস এর সাথে অ্যাটাচমেন্ট করা। এই ইনকামিং ডিএনটিপিস যে কোনো কিছু হতে পারে, এটিপি হতে পারে, যে মানে ডিএটিপি হতে পারে, ডিজিটিপি, ডিসিটিপি, ডিটিটিপি, যে কোনো কিছু হতে পারে, বাট অ্যাকচুয়ালি বাইন্ডিং কার সাথে হবে, এক্সিস্টিং নিউক্লিওটাইডের কমপ্লিমেন্টারি। তো এই কমপ্লিমেন্টারি ব্যাপারটাকে মানে মানে খুব সুন্দরভাবে পজিশন করা হচ্ছে ও হেলিক্স। তাহলে যে কোনো ডিএটিপির সাথে বাইন্ড করাবে না, পার্টিকুলারলি কমপ্লিমেন্টারির সাথে বাইন্ডিং করাবে, এন্ড যদি বাইন্ডিং হয়ে যায় রোটেশন হবে এন্ড জিনিসটা আরো সুন্দর এনক্লোজড হয়ে যাবে। তাহলে যখন আমার মানে সিকোয়েন্সিয়ালি ম্যাচ করছে না কোনো একটা কিছু, কোনো হুম। একটা সিকোয়েন্স A বা T সেটাকে সে বার করে নিচ্ছে ও হেলিক্স। এরপরও ভুল হতে পারে, হতেই পারে, কারণ ও হেলিক্সে এই ফাংশনটা কন্টিনিউ হচ্ছে। এবার ভাবো 50,000 কন্টিনিউ ইয়ে করে যাচ্ছে ও, 50,000 কন্টিনিউ ব্যাপারটা করে যাচ্ছে ও হেলিক্স, সামটাইম এটা মিস্টেক হয়ে যেতে পারে এই রোটেশনটা, তখন কি হতে পারে, মিসপেয়ারিং হয়ে যেতে পারে, বাট চান্স ভেরি ভেরি লেস, তারপরেও মিস্টেক হতে পারে, কারণ কন্টিনিউ 50,000 রোটেশন হচ্ছে, মানে 50,000 অ্যাডিশন হচ্ছে ওয়ান টাইম প্রসেসিবিলিটিতে, তো এই টাইমে খুব কম মিস্টেক হওয়ার চান্স আছে, বাট হতে পারে, তখন প্রুফ রিডিং করে। হ্যাঁ সোমনাথ কি বলছিলে, সম্রাট কি বলছিলে, সরি। ওই বলছিলাম মানে ওহেলিক্স যখন একটা সিকোয়েন্স থেকে মানে কিছু মানে নিউক্লিওটাইডটাকে বার করে নিচ্ছে, তারপরে আবার হ্যাঁ যদি সেইটার দরকার পড়ে টিটাকে বার করে নিল, কিছুক্ষণ পর টি এর দরকার পড়ে, তাহলে ওই যে ইন্টারেক্ট উইথ ইনকামিং ডিএনটিপিস সেখান থেকে তাহলে ওটাকে নিয়ে আবার অ্যাড করে দিতে পারবে। হ্যাঁ ডিএনটিপি তে একটা পুল থাকে, মানে যেমন অ্যামিনো অ্যাসিড পুল থাকে, এরকম সেলের মধ্যে ডিএনটিপি পুল আছে, যেখানে অল 4 টাইপস অফ ডিএনটিপিস আর প্রেজেন্ট। যখন যেটা দরকার সেটাকে ও পিক করবে, দেখো ও পিক করছে না, ওখানে ও সবাইকেই নিয়ে আসছে, যার সাথে প্রপার বাইন্ডিং হচ্ছে ও হেলিক্স এটাকে মেনটেন করে যাচ্ছে। তো এরকম প্রচুর আছে, মানে পুল, পুল মানে কি, ওখানে প্রচুর কনসেন্ট্রেশনে তোমার ডিএনটিপিস আছে, অল 4 টাইপস, যখন দরকার হবে সেটা চলে আসবে। ঠিক আছে কেসটা কি বোঝা বুঝতে গেল? পারছি। হুম। ওকে, সো পলিমারেজের স্ট্রাকচার ডান। আগের দিন সাব ইউনিট স্ট্রাকচার দেখেছি, আজকে কনফার্মেশন 3D স্ট্রাকচার দেখলাম, হোয়াট আর দ্য ডোমেন সেটাও আমরা চেক করলাম। এগুলো সবই ওয়াটসন এর পার্ট, ঠিক আছে। এন্ড এই জায়গা থেকেই কোশ্চেন আসে, এই জন্য বারবার বলছি ওয়াটসন, ওয়াটসন পড়তে হবে। ওয়াটসন না পড়ে ওই ওপর ওপর পড়ে গেলে তুমি আনসার করা ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ সিইউ ভেতর থেকে কোশ্চেন নেই। তোমাকে এখানে অবভিয়াসলি এক্সপেক্ট করো না যে ইনিশিয়েশন, তোমার ইলংগেশন প্রসেস, ইনিশিয়েশন প্রসেস টোটালটা লেখো, যদিও ইনিশিয়েশন প্রসেস ভেরি ইম্পর্টেন্ট, অনেক কিছু ব্যাপার ট্যাপার আছে,
তাও টোটাল প্রসেস ভাবে লিখতে দেওয়ার চান্স কম, ভেতর 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 থেকে কোশ্চেন দেওয়ার চান্স বেশি। ওকে, নেক্সট আসি আমরা হচ্ছে তোমার কেমিস্ট্রি অফ ডিএনএ রেপ্লিকেশন। কেমিস্ট্রি অফ ডিএনএ রেপ্লিকেশন, ফেভারিট কোশ্চেন, একদম তুলে কোশ্চেন দেয়। হোয়াট ইজ দি কেমিস্ট্রি বিহাইন্ড ডিএনএ রেপ্লিকেশন প্রসেস? চলো একবার দেখে নিই, স্কেমাটিক্যালি ডায়াগ্রাম করে একবার চেক করব। ফার্স্ট অফ অল আমরা দেখবো হচ্ছে ডিএনএ সিনথেসিসের জন্য, ফর ডিএনএ সিনথেসিস হোয়াট আর দ্য রিকোয়ারমেন্ট? ফর ডিএনএ সিনথেসিস মানে আমরা তো এখন ইলংগেশন ফেজে আছি, ইলংগেশন কন্টিনিউ করতে গেলে রিকোয়ারমেন্ট কি কি আছে? টু থিংস আর নিডেড। Two things are needed. Number one, all four types of DNTPs, all four types of DNTPs, যেখানে থাকতে হবে হচ্ছে DATP, DGTPs, DCTPs and DTTPs, and should be in মোটামুটি কনসেন্ট্রেশন, অপটিমাল কনসেন্ট্রেশন থাকতে হবে। একটা কনসেন্ট্রেশন কমে গেলে কিন্তু ডিএনএ সিনথেসিস অফ হয়ে যাবে, এইটুকু বুঝতে পারছো? অপটিমাল কনসেন্ট্রেশনে অল ফোর টাইপস অফ ডিএনটিপিস প্রেজেন্ট থাকতে হবে ইনসাইড দি সেল, দেন ইলংগেশনটা খুব সুন্দর কুইকলি অ্যান্ড তোমার প্রপার তোমার ইয়ে মেনে কাজটা হবে। সেকেন্ড যে ইম্পর্টেন্ট থিং দ্যাট নিড ফর দ্য ডিএনএ রেপ্লিকেশন ইলংগেশন প্রসেস, very important, that is primer template junction. Primer template junction. অবভিয়াসলি আমি ফার্স্টে আগের ক্লাসে হয়তো মেবি বলে দিয়েছি, ডিএনএ পলিমারেজ 3 এর একটা ফিচার্স যেটা ড্রব্যাক। ডিএনএ পলিমারেজ, all type of polymerase, not only 3, 3 টা তো মেন রেপ্লিকেটিভ এনজাইম, এনি আদার ডিএনএ পলিমারেজের ড্রব্যাক হচ্ছে দে নিড প্রাইমার, দে নিড প্রাইমার টু সিনথেসাইজ দ্য ডিএনএ। তো এই জন্য কি লিখেছি আমি সেকেন্ড পয়েন্টে, প্রাইমার ফার্স্টে টেমপ্লেটের সাথে অ্যাটাচড হবে একটা শর্ট সিকোয়েন্স অফ ডিএনএ। প্রাইমার হচ্ছে আমরা দেখেছি 10 to 20 বেস পেয়ারের একটা নিউক্লিওটাইডস এর সিকোয়েন্স হয়, যেটা প্রডিউস করে হচ্ছে প্রাইমেজ, প্রডিউস বাই ডিএনএ জি, প্রাইমেজ। তো এটা আগে প্রিপেয়ার হয়ে যাবে, টেমপ্লেটের উপর অ্যাটাচড হবে, যেটাকে আমরা বলছি প্রাইমার টেমপ্লেট জাংশন। ইজ ইট এনাফ? ইয়েস এনাফ, যদি প্রাইমার টেমপ্লেট জাংশনে প্রাইমারে 3 প্রাইম ওইচ ফ্রি থাকে, ঠিক আছে? এটা ভেরি ইম্পর্টেন্ট। সো প্রাইমার টেমপ্লেট জাংশন রাখতে হবে, এন্ড দ্য প্রাইমার শুড কন্টেন ফ্রি 3 প্রাইম OH। প্রাইমারের লাস্ট নিউক্লিওটাইডস এ বেস যেটা তোমার ইয়ে রয়েছে, সুগার আছে, সেখানে 3 প্রাইম ওইচটা ফ্রি থাকতে হবে। কেন থাকতে হবে? কারণ এ যদি ফ্রি না থাকে তাহলে নেক্সট ইনকামিং নিউক্লিওটাইডসটা এসে বাইন্ডটা করবে কোথায়, ভেবে দেখেছো? ফসফোডাইএস্টার লিঙ্কেজটা হবে কিভাবে? So 3 prime OH of the primer should remain free, otherwise কিন্তু ডিএনএ সিনথেসিস ব্লক হয়ে যাবে। যদি আমরা 3 প্রাইম ওইচটাকে এখানে ব্লক করে দিতে পারি তাহলে কিন্তু ডিএনএ সিনথেসিস হবে। সো দ্যাটস ওয়াই কেমিস্ট্রি রিলাইজ, এখানে কেমিস্ট্রি ব্যাপার আছে। কি হচ্ছে আমরা দেখব, 3 প্রাইম ওইচ কিভাবে ডিএনটিপি এর সাথে অ্যাটাক করছে বা বন্ডিং এ যাচ্ছে আমরা চেক করব। তো একটা ডায়াগ্রাম আঁকি, ক্লিয়ার কাট ব্যাপারটা আরো বোঝা যাবে। একদম সিম্পল ডায়াগ্রাম, খুব কমপ্লিকেটেড যাবো না।
এটা হচ্ছে এক্সিস্টিং টেমপ্লেট স্ট্যান্ড, এভাবে আমরা এঁকেছি। মানে এটা একটা নিউক্লিওটাইড, ডিএনটিপি কে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এই সাইডটা হচ্ছে 3' সাইড ওইচ আছে, আর এই সাইডটা হচ্ছে 5' সাইড। তো এই স্ট্যান্ডটা হচ্ছে 3' টু 5' ওরিয়েন্টেশনে রয়েছে। আমরা এরকম ডাইরেক্ট একটা তোমার স্ট্রেট লাইন না এঁকে আমি একটা ক্লিয়ার বোঝানোর চেষ্টা করছি কিভাবে নিউক্লিওটাইড গুলো অ্যারেঞ্জমেন্ট আছে বাই মিনস অফ ফসফোডাইএস্টার লিঙ্কেজ দিয়ে। এটাই বোঝানোর চেষ্টা হচ্ছে। তাহলে এই ডিএনএ এর পার্টটা যখন সিনথেসাইজ হবে, তাহলে ফার্স্টে কি হবে, তোমার প্রাইমার তৈরি হবে, ডিএনএ প্রাইমার। এর উপর একটা প্রাইমেজ এসে ফার্স্টে প্রাইমার তৈরি করবে, তার এর এগেনস্টে থাকবে হচ্ছে এ। সি এর এগেনস্টে থাকবে জি। এর এগেনস্টে থাকবে সি। শর্ট একটা প্রাইমার তৈরি হবে, আচ্ছা জি সি, সি থাকবে। এত অব্দি রাখলাম। So this is 5' side and it is 3' side. দেখো সব কন্ডিশন গুলো ফুলফিল হচ্ছে কিনা। ডিএনটিপিস আছে আমি ধরে নিচ্ছি অপটিমাম লেভেলে। এন্ড সেকেন্ড পয়েন্টটা যেটা আমি বলছিলাম, বারবার স্পেস দিচ্ছিলাম, সেকেন্ড পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে টেমপ্লেট, দিস ইজ প্রাইমার। সো প্রাইমার টেমপ্লেটের একটা জাংশন তৈরি হয়েছে এখানে, ওকে। এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি প্রাইমারের এন্ড 3' ওইচ ফ্রি আছে। এখানে কোনো কিছু আদার ব্লকিং কিছু নেই, না ফসফেট দিয়ে ব্লক আছে, না আদার মিথাইল দিয়ে, কোনো আদার গ্রুপ দিয়ে ব্লকেজ নেই, ওএইচ ইজ ফ্রি। তাহলে এই জায়গাটা কি ডিএনএ সিনথেসিসের জন্য অ্যাপ্লিকেবল? ডিএনএ সিনথেসিসের জন্য বা রেপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেবল, একদম অ্যাপ্লিকেবল, বিকজ অল ক্রাইটেরিয়া এখানে ফুলফিলড আছে। ঠিক আছে, তাহলে কি হবে, প্রাইমার আছে, টেমপ্লেট আছে, এখানে ডিএনএ পলিমারেজ চলে আসবে। এখানে ডিএনএ পলিমারেজ চলে আসবে, আর ডিএনএ পলিমারেজ আসার সাথে সাথে তোমার ইনকামিং নিউক্লিওটাইড আসবে। ইনকামিং নিউক্লিওটাইড, আচ্ছা এটাকে ব্লু দিয়ে করি, ইনকামিং নিউক্লিওটাইড আসবে। ইনকামিং নিউক্লিওটাইড একটু স্ট্রাকচার দেখে নাও। এক সাইড থাকবে হচ্ছে ওএইচ, আচ্ছা, আর এক সাইডে থাকবে হচ্ছে তিনটে ফসফেট। ঠিক আছে, আচ্ছা, এর এগেনস্টে সি এর এগেনস্টে বাইন্ড করার জন্য আসবে হচ্ছে জি। দিস ইজ the blue one is the incoming nucleotide. Incoming nucleotide, DGTP. ইনকামিং ডিজিটিপি স্ট্রাকচারে তিনটে ফসফেট আছে, ফসফেট গুলোকে আমরা একটু নেমিং করে দিই। দিস ইজ আলফা, বিটা এন্ড গামা ফসফেট। ঠিক আছে, কারণ ডিজিটিপি তো ট্রাইফসফেট, তিনটে ফসফেট গ্রুপ আছে, একটা ওইচ আছে, একটা জি আছে, মানে গুয়ানিন আছে, এর সাথে কমপ্লিমেন্টারি করার জন্য। কি হবে দেখো, এখানে এখানে ওএইচ গিয়ে অ্যাটাক করবে আলফা ফসফেট কে, অ্যাটাক করবে হচ্ছে আলফা ফসফেট কে, এন্ড বিটা গামা ফসফেট রিলিজ হয়ে যাবে বন্ড ব্রেক করে, এন্ড দিস ফসফেট এন্ড দিস ওইচ কাম টুগেদার এন্ড ফর্ম ফসফোডাইএস্টার বন্ড, এন্ড জি সি এর সাথে পেয়ারিং এ চলে যাবে। তাহলে একটা নিউক্লিওটাইড অ্যাড হয়ে গেল, আরামসে অ্যাড হয়ে গেল, খুব সুন্দরভাবে অ্যাড হলো। এ আর টি এর মধ্যে বন্ডিং গুলো দেখিয়ে দিই। তো এখানে যখন হবে কি, ওএইচ গিয়ে অ্যাটাক করবে আলফা ফসফেটে, মাইন্ড ইট, আলফা ফসফেট নট লাস্ট থেকে বেরোয়, গামা ফসফেট কে অ্যাটাক করে না,
আলফা ফসফেটকে অ্যাটাক করে, বিটা গামা বেরিয়ে চলে যাবে, অ্যান্ড ফসফেট আর ওইচ এর মধ্যে কানেকশন হবে, জি আর সি এর মধ্যে পেয়ারিং হবে, সুন্দরভাবে নিউক্লিওটাইডটা অ্যাটাচমেন্ট করে যাবে। তো নেক্সট স্ট্রাকচারটা হবে এইরকম, জি পেয়ারিং করেছে, ফসফেট দিয়ে অ্যাটাচ হয়েছে, এর ওইচ ফ্রি হয়ে আছে। হ্যাঁ থাকছে। নেক্সট নিউক্লিওটাইডে কি আসবে, আবার একটা ইনকামিং নিউক্লিওটাইড আসবে উইথ থাইমিন। হ্যাঁ সেম জিনিস হবে, ফসফেট, তিনটে ফসফেট আছে, সেম জিনিস হবে, আলফা ফসফেটকে অ্যাটাক করবে, দুটো ফসফেট বেরিয়ে যাবে, আবার গিয়ে অ্যাটাচ হবে টি আর এর মধ্যে বন্ডিং হয়ে যাবে। তো এই জিনিসটা কন্টিনিউ চলবে আনটিল ডিএনএ সিনথেসিস কমপ্লিট হচ্ছে। তো দ্যাট ইজ দ্য কেমিস্ট্রি। তাহলে কেমিস্ট্রিটা কি, কেমিস্ট্রিতে আমি শর্ট করে লিখে দিচ্ছি, নোটসে তো পুরো বেটার করে লেখা থাকবে। দি এক্সপোজ, এই জায়গায় লিখে দিচ্ছি, দি এক্সপোজ 3 প্রাইম ওইচ অ্যাটাক, এক্সপোজ 3 প্রাইম OH অ্যাটাক আলফা ফসফেট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, আলফা ফসফেট of incoming DNTP and SN2 reaction, কেমিস্ট্রিতে পড়েছো SN2 reaction, সাবস্টিটিউট নিউক্লিয়ার সামথিং একটা, আমার খেয়াল নেই, SN2 reaction হয়, SN2 reaction হয় and phosphodiester bond result, ফসফোডাইএস্টার বন্ড রেজাল্ট। ঠিক এই ল্যাঙ্গুয়েজ গুলোর টার্ম গুলো যেন থাকে। এবার তুমি যা খুশি একটা তুমি সেন্টেন্সকে 4 লাইনে লেখো বা 6 লাইনে লেখো, এই জায়গাগুলো যেন থাকে। আলফা ফসফেটের সাথে অ্যাটাক হবে, 3 প্রাইম ওইচ অ্যাটাক করবে, SN2 রিয়াকশন হবে, ফসফোডাইএস্টার বন্ড ফর্ম হবে। আমি জিস্ট করে দিলাম। এন্ড কেমিস্ট্রি যখন দেবে ডায়াগ্রামেটিক্যালি শো করতে হবে। বলো। এটা তো প্রাইম থেকে 3 প্রাইমে যেটা তৈরি হচ্ছে সেটা, যেটা ল্যাগিং স্ট্র্যান্ড সেখানেও একই হবে, সেম ভাবে সেম 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 সেম। কারণ দেখো ল্যাগিং স্ট্র্যান্ড হলে কি হবে, ওটাও 5 টু 3 প্রাইমই তৈরি হচ্ছে, ওটা 3 প্রাইম টু 5 প্রাইম যাচ্ছে না, সেম ওয়েতে যাচ্ছে, ডাইরেকশন শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে ডাইরেকশন ওই দিক দিয়ে চেঞ্জ হচ্ছে না, ডাইরেকশন মানে যখন সিনথেসিসটা হচ্ছে টুয়ার্ডস দা ফর্ক না গিয়ে তোমার এগেইনস্ট দা ফর্কে যাচ্ছে, সেটাও ওখানে তো আসছে, সেটাও দেখাবো। ও- বলো। ওখানে তো ছোট 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 করে তৈরি হচ্ছে, এখানে তো হ্যাঁ একটাই প্রথমে একটা ছোট মানে সিকোয়েন্স তৈরি হয়, তারপরে ওর বেসিসে তারপরে গুলো চেক করে করে যাচ্ছে। তাহলে ওখানে কি এরকম ছোট তৈরি হবে, না একটা থেকে ওখানে শুরু হবে? না একদম ছোট, দেখো একটা প্রাইমার তৈরি হয়ে গেছে, স্মল একটা স্ট্র্যান্ড তৈরি হবে, তারপরে বেরিয়ে যাবে, আবার প্রাইমার তৈরি হবে, আবার স্মল স্ট্র্যান্ড তৈরি হবে, দেন আবার বেরিয়ে যাবে। মানে এখানে ডিএনএ পলিমারেজটা প্রসেসিভিটি যেটা তুমি বলছো, মানে এক এক টাইমে কন্টিনিউ যেটা টেনে যাচ্ছিল লিভিং স্ট্র্যান্ড, সেটা করছে না, ও একবার ছাড়ছে আবার ধরছে, ছাড়ছে ধরছে, দ্যাটস ওয়াই কি হচ্ছে, মাঝে 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 একটা গ্যাপ তৈরি হচ্ছে। এটা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ডে হচ্ছে, তুমি ল্যাগিং স্ট্র্যান্ডের কথা বলছো। কেমিস্ট্রি সেম, শুধু ডিএনএ পলিমারেজটা কন্টিনিউ মেনটেন করছে না, আফটার দ্যাট একটা সার্টেন পজ, বা পজ বলবো না, রিলিজ হচ্ছে, প্রাইমারকে অ্যাটাচ করতে দিচ্ছে, আবার বাইক চলছে আর কি। মানে একটা সার্টেন টাইমের পরে গিয়ে তোমার 1000 to 2000 নিউক্লিওটাইড পরে গিয়ে ডিএনএ পলিমারেজটা খুলে যাচ্ছে, বাট লিডিং স্ট্র্যান্ডে কন্টিনিউ চলছে আপ টু 50,000 ওয়ান টাইম অ্যাটাচমেন্ট। ঠিক আছে, তো এইটাই ডিফারেন্স, আদারওয়াইজ কেমিস্ট্রিতে কোনো ডিফারেন্স নেই, কেমিস্ট্রি অল সেম। হুম, নতুন করে প্রাইমার তৈরি হবে, এর জন্য প্রাইমারকে ওখানে তুলতে হবে অ্যাট দি এন্ড অফ দ্য রেপ্লিকেশন। আর ভেবে দেখো ওর জায়গাতে প্রাইমার গুলো আটকে আছে, প্রাইমার গুলোর মাঝে দুটো তোমার ডিএনএস ওকাজাকির মধ্যে একটা গ্যাপ হয়ে আছে, তো গ্যাপটাকে তো ফিল করতে হবে, নাহলে গ্যাপটা তো ইন ফিউচার গিয়ে মিউটেশন কজ করে। তো ওইটাকে অ্যাট দি এন্ড ল্যাগিং স্ট্র্যান্ডে কাজ আছে, ওটা আমরা দেখবো অ্যাট দি এন্ড টার্মিনেশন দিয়ে, যে ওটা উঠে যায়। হুম, দেখো সুগারের স্ট্রাকচার রাখতে গেলে তোমার অনেক টাইম যাবে,
কার্টুনিক, আমার মনে হয় এটা আঁকা ভালো, কারণ তোমাকে দেবে হয়তো 2 থেকে 2.5, তার জন্য তুমি এখন সুগার রেখে স্ট্রাকচার যদি আঁকতে, ওটা তোমাকে পুরোটা করতেই তোমার 10 মিনিট লেগে যাবে, আরো বেশি, তারপর মেলানো আছে, অনেক কিছু ব্যাপার আছে। এই স্কিমাটিক ডায়াগ্রামটা দেখাতে পারলেই এনাফ, বোঝা যাচ্ছে যে এখানে কার সাথে কার রিয়াকশন হচ্ছে, কোন গ্রুপটা কোথায় গিয়ে অ্যাটাক করছে। কোনো সুগারের স্ট্রাকচার দেখানোর দরকার নেই, আমি বলবো দ্যাট ইজ ফাইন। কেমিস্ট্রি অফ ডিএনএ রেপ্লিকেশন ক্লিয়ার? কেমিস্ট্রি অফ ডিএনএ রেপ্লিকেশনে দুটো আয়ন্স কাজ করে। কোশ্চেন দেয়, ডিউরিং ডিউরিং দ্য ইলংগেশন প্রসেস, two magnesium ion bivalent cation, two Mg2 plus ion play important role. Why? কোশ্চেনে আসে। সো ইলংগেশনের টাইমে যে আমি কেমিস্ট্রিটা দেখালাম, এই কেমিস্ট্রিতে ম্যাগনেসিয়ামের একটা ইম্পর্টেন্ট রোল আছে। নট অনলি ওয়ান, টু মলিকিউলস অফ ম্যাগনেসিয়ামের ইম্পর্টেন্ট রোল আছে। রোলটা কোথায় আসছে? ইয়েস, একটা তো ফসফেট ব্লক করবে, আর একটা হচ্ছে তোমার ওএইচ কে, একটা ম্যাগনেসিয়ামটা কোথায় থাকে? ডিএনএ পলিমারেজের মধ্যেই থাকে, ক্যাটালাইটিক সাইটেই থাকে। একটা ম্যাগনেসিয়াম ওইচ এর সাথে ইন্টারঅ্যাক্ট করবে, ঠিক আছে, ওইচ এর সাথে ইন্টারঅ্যাক্ট করে নিউক্লিওফাইল তৈরি করবে। আমি কি বললাম এটা? নিউক্লিওফাইল সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সো নিউক্লিওফাইল তৈরি করবে মানে ও মাইনাস তৈরি করতে হেল্প করে একটা ম্যাগনেসিয়াম। আর একটা ম্যাগনেসিয়াম ফসফেটের চার্জ কে করবে নিউট্রালাইজ, কোন কোন ফসফেটের? বিটা আর গামাকে, আলফাকে ছেড়ে দেবে। এন্ড তাতে কি হবে, ও মাইনাসটা গিয়ে যাতে আলফাকেই অ্যাটাক করতে পারে, এটা ইনশিওর করাবে ম্যাগনেসিয়াম। নাহলে তো যে কোনো ফসফেটকেই ইউটিলাইজ করতে পারতো। তুমি একটু খেয়াল করে দেখো, SN2 রিয়াকশনে যে কোনো ফসফেট অ্যাটাকে যেতে পারতো। অনলি আমি বারবার কেন স্পেস দিচ্ছি, আলফা ফসফেটেই যায়, বিকজ বিটা গামাকে আটকে রাখে দ্যাট সেকেন্ড ম্যাগনেসিয়াম, অ্যান্ড ও মাইনাস গিয়ে অনলি আলফা ফসফেটকেই অ্যাক্সেসেবল পায়, আলফা ফসফেটকে অ্যাটাক করে। তো এখানেও সুন্দর করে লেখা আছে নোটসে, আমি জাস্ট ছোট করে বলে দিচ্ছি, রোল অফ ম্যাগনেসিয়াম, টু ম্যাগনেসিয়াম আয়ন, ওয়ান ফর্ম দ্য নিউক্লিওফাইল। এখানে লিখলে জায়গা পাবো না, এখানে ছোট করে লিখছি, ওয়ান ম্যাগনেসিয়াম ফর্ম নিউক্লিওফাইল and maintain 3 prime O minus, maintain 3 prime O minus, যেটা গিয়ে অ্যাটাক করবে, ঠিক আছে। আর সেকেন্ড ম্যাগনেসিয়াম Mg2 প্লাস ব্লক or mask, better word হচ্ছে masking the negative charge of beta and gamma phosphate. So make them accessible, the nucleophile attack make accessible to alpha phosphate. This ensure alpha phosphate attack by 3 prime O minus. That is the point. তো এই জায়গাটা কোশ্চেন আসে, ম্যাগনেসিয়ামের রোল কি ডিউরিং ইলংগেশন? অনলাইন যারা আছো মাথায় ঢুকছে কি? হ্যাঁ। ওকে, আরো এই জায়গা থেকে একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে তোমার আলফা ফসফেটকে অ্যাটাক করার জন্য একটা অ্যাডভান্টেজ পায় ডিএনএ পলিমারেজ, বা ওভারঅল কেমিস্ট্রিতে, ডিএনএ পলিমারেজ বলবো না, ওভারঅল কেমিস্ট্রিতে একটা অ্যাডভান্টেজ পায়। কি অ্যাডভান্টেজ সেটা আমরা আসছি, হয়ে গেলে বলবে, আমি এটা মুছে দেবো কারণ আর লেখা যাচ্ছে না। লিখেছি। হয়ে গেছে? হুম, করে নাও।
ঠিক আছে, ওকে। সেকেন্ড কোশ্চেন, important question from the chemistry of DNA synthesis. Role of pyrophosphatase enzyme. Question এ লিখি role of pyrophosphatase during elongation of replication. ভালো করে দেখবে, আমি যদি ওভারঅল রিঅ্যাকশনটা লিখি যেটা এক্ষুনি হচ্ছিল কেমিস্ট্রি, সেটা দাঁড়ায় হচ্ছে DNMP হোল N প্লাস ইনকামিং DNTP আসছে, ফর্ম করছে DNMP N+1, একটা নিউক্লিওটাইড অ্যাড হচ্ছে, N+1 হচ্ছে, আর ডিএনটিপি ভেঙে যাচ্ছে পাইরোফসফেটে। হ্যাঁ কি না বলবে। আগের যে আমরা স্কেমাটিক রিঅ্যাকশনটা দেখালাম সেটার আমি রিঅ্যাকশন ফর্মে দেখিয়ে দিয়েছি। ডিএনএমপি এন যেটা ফরমেশন ছিল, এন ডিএনটিপি ইনকামিং আসলো, একটা এনএমপি বাড়লো, N+1 হয়ে গেছে, আর ডিএনটিপি থেকে দুটো ফসফেট বেরিয়ে গেছিল, বিটা অ্যান্ড গামা ফসফেট। এখানে যদি আমি দেখি বিটা ফসফেট আর গামা ফসফেটটা বেরিয়ে গেছিল, যেটার নাম হচ্ছে পাইরোফসফেট। এর নাম কি? এর নাম হচ্ছে পাইরোফসফেট। সিঙ্গেল ফসফেট থাকলে আমরা বলি হচ্ছে ইনঅর্গানিক ফসফেট পিআই, আর যখন দুটো ফসফেট কানেক্টেড আছে এটাকে বলবো হচ্ছে পাইরোফসফেট। তুমি যদি এখানে বায়োকেমিস্ট্রির একটু পার্ট লাগাও, মানে আগের সেমিস্টারের, এর যদি ডেলজি ভ্যালু দেখো না, ডেলজি ভ্যালু ইজ ভেরি, মানে পজিটিভ বলবো না, পজিটিভ হয়ে যেতে পারে, অর লেস নেগেটিভ, লেস নেগেটিভ, মানে ডেলজি ভ্যালুটা ধরে নাও মাইনাস ওই 0.5 বা এরকম সামথিং আসে কেসিএল, এক্সাক্ট ভ্যালুটা নোটসে দেওয়া থাকবে। সো স্লাইটলি নেগেটিভ অর পজিটিভ হয়ে যেতে পারে রিঅ্যাকশনের টাইম। দিস রিঅ্যাকশনের টাইমে ডেলজি ভ্যালু যদি পজিটিভ আর লেস নেগেটিভ থাকে, কেমিস্ট্রি কি বলছে, বায়োএনার্জেটিক্স কি বলছে, রিঅ্যাকশন কি প্রসিড করবে? রিঅ্যাকশন স্পন্টেনিয়াসলি প্রসিড করতে গেলে ডেলজি ভ্যালুকে নেগেটিভ থাকতে হবে, কন্টিনিউ নেগেটিভ মেনটেন করতে হবে, হাই নেগেটিভ মেনটেন করতে হবে। হ্যাঁ কি না? আগের বছর, মানে আগের বছর কেন, আগের সেমিস্টারে বলে এসেছিলাম ডেলজি ভ্যালু রোল ইন এনি কেমিক্যাল রিঅ্যাকশন, মনে পড়ছে কি? ডেলজি ভ্যালুকে হাইলি নেগেটিভ থাকতে হবে, তবে গিয়ে স্পন্টিনিটি মেনটেন করবে, রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াসলি চলবে, আদারওয়াইজ কি হবে, রিঅ্যাকশন স্টাক হয়ে যাবে। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, বলছিলাম ডিএনপিটা কি ওই প্রাইমারটাকে বোঝাচ্ছে? প্রাইমার অ্যান্ড যে অ্যামাউন্ট অফ সিনথেসিসটা হয়েছে আপাতত সেটাকে বলছি ডিএনএমপি হলে প্রাইমার প্লাস যা তৈরি হয়েছে, যেটুকু তৈরি হয়েছে এক্সিস্টিং, ঠিক আছে। সো ডেলজি ভ্যালু অফ দিস রিঅ্যাকশন ইজ লেস নেগেটিভ, ভেরি লেস নেগেটিভ অ্যান্ড পজিটিভ ও সামটাইম হতে পারে। এই জায়গাটাকে ওভারকাম করায় কে? পাইরোফসফেটেস। পাইরোফসফেটেস কি করবে, এই যে টু ফসফেট ছিল পাইরোফসফেট, একে ভাঙবে, as two phosphates are connected by phosphoanhydride bond, ভাঙলে এনার্জি আসবে, ডেলজি ভ্যালুকে কি করে দেবে, লেস নেগেটিভ থেকে মোর নেগেটিভ করে দেবে, এন্ড রিঅ্যাকশন নাও প্রসিড করবে। সো পাইরোফসফেটেস এর রোলটা হচ্ছে এটাই। পাইরোফসফেটেস কি করবে, পাইরোফসফেটেস পাইরোফসফেটকে ব্রেকডাউন করবে, পাইরোফসফেটকে ব্রেকডাউন করবে ইনটু ইনঅর্গানিক ফসফেটে, ইনঅর্গানিক ফসফেটে, and break the bond between two phosphate, that means phosphoanhydride bonds are break, phosphoanhydride bonds are break, release energy, release energy, energy release মানেই আমরা জানি ডেলজি ভ্যালু হচ্ছে নেগেটিভ। সো ওভারঅল দুটো ডেলজি মিলে কি করে দেবে, মোর নেগেটিভ,
more negative del G value. So now reaction can proceed. Reaction can proceed without any thermodynamic complexity. Proceed without any thermodynamic complexity. বলো। শোনা যাচ্ছে পাইরোফসফেটটা তো? তো হ্যাঁ বলো। ডিএনটিপি থেকেই তো বেরাচ্ছে, তাহলে ও আবার ভেঙে যাচ্ছে, এটা কার জন্য, মানে কিসের জন্য ভাঙছে ওটা? এনার্জি রিলিজ করার জন্য, কারণ দুটো ফসফেটের মধ্যে বন্ড আছে তো, ফসফোঅ্যানাইড্রাইড বন্ড, এটাকে যদি আমি ভাঙতে পারি এনার্জি রিলিজ করাতে পারবো, ডেলজিটাকে মোর নেগেটিভে নিয়ে যেতে পারবো। ডেলজি যদি মোর নেগেটিভে যায় রিঅ্যাকশন স্পন্টিনিয়াসলি মুভ করবে। মানে এনার্জি ডিমান্ডের জন্য ও নিজেই ভেঙে যাচ্ছে? ও নিজে ভাঙতে পারছে না, বাট এনজাইমের প্রেজেন্সে ভাঙছে। পাইরোফসফেটেজ ইজ দ্য এনজাইম দ্যাট ব্রেক ডাউন দ্য পাইরোফসফেট ইনটু ইনঅর্গানিক ফসফেট। এর জন্য লিখেছি কোশ্চেনটা দেখো, রোল অফ পাইরোফসফেটেজ। ও, তো তাই বলছে। পাইরোফসফেটেজ, হ্যাঁ, পাইরোফসফেটেজ কে যদি কোনোভাবে মিউট্যান্ট করে দাও, যদি এভাবে কোশ্চেন দেয় পাইরোফসফেটেজ অ্যাবসেন্ট অর পাইরোফসফেটেজ ফাংশন করতে পারছে না, তাহলে কি ইলংগেশন প্রসেসটা চলবে, কিছুক্ষণ চলবে, তারপরে গিয়ে থার্মোডাইনামিক্যালি এটা তোমার স্ট্রেন চলে আসবে, কমপ্লেক্সিটি অ্যারাইজ করবে, ডেল জি ভ্যালু পজিটিভে চলে যাবে, আর এগোবে না, মানে রিয়াকশন হবে না। পয়েন্ট ক্লিয়ার? কি করেছিলাম? এই তো আলফা ফসফেট কে অ্যাটাক করার অ্যাডভান্টেজ। আলফা ফসফেট কে অ্যাটাক না করলে তোমার পাইরোফসফেট বেরোবে কি করে? আজকে ভাবো যদি গামা ফসফেট অ্যাটাক করতো, তাহলে গামা ফসফেটটা ঢুকতো, আর না ওখানেও তোমার হতো, দুটো ফসফেট বেরোতো না। যদি তুমি গামা ফসফেট কে অ্যাটাক করতে, তাহলে ওখানে দুটো ফসফেটের সাথে কানেকশন হতো, সেটা তো পসিবলই নয়। যদি বিটা ফসফেট কে অ্যাটাক করতো, তাহলে তোমার আসবে না, আলফা ফসফেটই অ্যাটাক হবে, পসিবিলিটি একটাই, তার জন্য হচ্ছে পিপিএ রিলিজ হবে আর কানেকশনটা তৈরি হবে সুন্দর করে। তো আলফা ফসফেটেই ওই Mg2+ এমন ভাবে পজিশন দেয় যাতে আলফা ফসফেটই অ্যাটাক করতে পারে নিউক্লিওফাইল। যদি কোশ্চেন দেয় আনসার করতে, পাইরোফসফেট রিলিজ হবে, আলফা ফসফেটকে অ্যাটাক করলে পাইরোফসফেট রিলিজ হবে, এন্ড যেটা আলটিমেটলি থার্মোডিনামিক্যালি তোমার স্পন্টিনিটি মেনটেন করতে হেল্প করবে ইন ফিউচার। কোশ্চেনটা ক্লিয়ার? নেক্সট কমপ্লিকেটেড কোশ্চেনে যাই। ইলংগেশন থেকে, ইলংগেশন থেকে মেনলি এরকম কোশ্চেনই আসবে। দেখো আমি যখন বলছিলাম যে ডিএনটিপি স্পুল থাকে, এরকম আরএনএ ফরমেশনের সময় আরএনটিপি স্পুল থাকে, এন্ড ওই পুলগুলো মানে নিউক্লিওটাইড পুলগুলোর মধ্যে ডিএনটিপিও থাকে আরএনটিপিও থাকে। তো আমি যেটা বলতে চাইছিলাম, যেমন সেলের মধ্যে অ্যামিনো অ্যাসিড পুল থাকে সেলের মধ্যে, এরকম নিউক্লিওটাইডস এরও পুল থাকে, নিউক্লিওটাইডস এর পুল প্রেজেন্ট আছে। আচ্ছা, নিউক্লিওটাইডস এর মধ্যে বোথ টাইপ অফ নিউক্লিওটাইড থাকতে পারে, ডিএনটিপিস and RNTPs, RN sorry RNTPs, ঠিক আছে, মানে রাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট, ডিঅক্সিনিউক্লিওটাইড ট্রাইফসফেট, দুটোই প্রেজেন্ট থাকতে পারে। এন্ড অবভিয়াসলি যেহেতু এমআরএনএ প্রচুর তৈরি হয় সেলে, আরএনটিপির অ্যামাউন্ট ইজ ভেরি 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 এনাফলি হাই দ্যান ডিএনটিপি, ঠিক আছে। তো ডিএনএ পলিমারেজ
এত হাই কনসেন্ট্রেশনের আরএনটিপির মধ্যে ডিএনটিপি কে কিভাবে সিলেক্ট করে? কারণ ওই টাইমে আরএনটিপিও তো ঢুকে যেতে পারছে। যখন তোমার ক্যাটালাইসিস রিঅ্যাকশনটা চলছে দ্যাট টাইম আরএনটিপি এত হাই থাকে সেলের ফুলে, তো আরএনটিপি চলে আসতে পারতো। তো হাউ ডাজ ইট এক্সক্লুড আরএনটিপি? তো নেক্সট মাই কোশ্চেন দ্যাট উইল, ঠিক আছে? কোশ্চেন লিখছি দেখো, হাউ ডাজ RNTPs, sorry, DNA polymerase distinguish RNTPs over DNTP? উল্টো লিখলাম, distinguish DNTPs over RNTPs where RNTP concentration, RNTP's concentration is very high than DNTP. কোশ্চেনটা বুঝতে পারলে? আরএনটিপির কনসেন্ট্রেশন সেলে ভেরি ভেরি হাই থাকে দেন ডিএনটিপি, বাট দ্যাট টাইম অলসো ডিএনএ পলিমারেজ যখন ক্যাটালাইজ করে ডিএনটিপি কে সিলেক্ট করবে, আরএনটিপি কে এক্সক্লুড করে দেবে। এন্ড হাউ, হোয়াট ইজ দ্য মেকানিজম বিহাইন্ড দিস? কোশ্চেন ক্লিয়ার? অনলাইন যারা আছো, নেটওয়ার্ক কি ইস্যু আছে না ঠিকঠাক চলছে আপাতত? ঠিকঠাক মোটামুটি চলছে। আচ্ছা, তো এই ডিস্টিংশনটা মেইনলি কিভাবে পসিবল? এনি আইডিয়া? স্ট্রাকচারালি যদি আমরা ডিএনটিপি রেখি আর আরএনটিপি রেখি, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? হ্যাঁ, রাইবোজে? হ্যাঁ, সুগারের কোন জায়গাটা, এক্স্যাক্টলি কোন জায়গাটা? সি প্রাইম পজিশন, থ্রি প্রাইম পজিশনে কি, থ্রি প্রাইমের পজিশনে কোথায় চেঞ্জ থাকে আরএনএ তোমার রাইবোজ আর ডিঅক্সি রাইবোজে? টু প্রাইম পজিশনে চেঞ্জ থাকে, টু প্রাইম পজিশনে। তো ডিএনটিপি কন্টেন্ট টু প্রাইম এইচ আর আরএনটিপি কন্টেন্ট টু প্রাইম ও এইচ, এই হচ্ছে চেঞ্জ, আর তো কোথাও চেঞ্জ নেই। আর কোথায় চেঞ্জ? তো ডিএনএ পলিমারেজ এইটাকে খেয়াল রাখে। কাকে খেয়াল করে? টু প্রাইম ওইচ আসছে কিনা, ঠিক আছে? বাকি তো আর কোথাও ডিস্টিংশন পয়েন্ট নেই, অল আর সেম। তো ডিএনএ পলিমারেজ যখন এই ফিঙ্গারে বাইন্ড করে, কোথায় বাইন্ড করে? এগুলো ফিঙ্গার ডোমেনে বাইন্ড করে। তো ওর একটা পকেট থাকে যেখানে কি বাইন্ডটা হয়, ডিএনএ পলিমারেজ সরি ডিএনটিপি যেগুলো বাইন্ড হয় সেখানে একটা পকেট থাকে ইনকামিং নিউক্লিওটাইডসে। ওই পকেটের মধ্যে ও খেয়াল করে হচ্ছে টু প্রাইম ওইচ আসছে কিনা। যদি টু প্রাইম ওইচ আসে ওকে এক্সক্লুড করে দেবে, যদি টু প্রাইম ওইচ একসেপ্টে মানে টু প্রাইম এইচ ঢোকে তাহলে ওকে অ্যাকসেপ্ট করে নেবে। তাহলে that distinction is based on 2 prime OH. শর্টে লিখে দিচ্ছি, নোটসে ভালো করে পাবে। তো absence of 2 prime OH in DNTP is critical. Absence of 2 prime OH in DNTP is critical to select. কিভাবে হয় ব্যাপারটা? শর্টে লিখছি, স্টেরিক এক্সক্লুশন হয়, স্টেরিক এক্সক্লুশন। স্টেরিক এক্সক্লুশন ব্যাপারটা হচ্ছে ডিএনএ পলিমারেজ মেইনটেইন steric gate that exclude
2' OH of DNTPs, sorry, RNTPs. That is the first point, mechanism to exclude. তো যখন বাইন্ড করে ওই পকেট থাকে, পকেটের মধ্যে কি থাকে, স্টেরিক গেট, মানে যখনই ও দেখবে 2' OH ঢুকছে ও ওকে নেবেই না, আউট করে দেবে, মানে সিলেক্টিভ চ্যানেলের মতো, যেমন আমরা মেমব্রেনের ফাংশন দেখেছি, মেমব্রেন চ্যানেল গুলো ওরকম সিলেক্টিভ ফাংশন করছে, যেটা আমরা নেমিং করেছি স্টেরিক এক্সক্লুশন। সেকেন্ড পয়েন্ট দেখো আরেকটা কিভাবে করে, স্পেসিফিক অ্যামিনো অ্যাসিড, ওই বাইন্ডিং পকেটে স্পেসিফিক অ্যামিনো অ্যাসিড ইন নিউক্লিওটাইড বাইন্ডিং পকেট present. R group. Which have large R group. পয়েন্টটা খেয়াল করবে, ওই বাইন্ডিং পকেটে একটা অ্যামিনো অ্যাসিড কে রেখে দেয়, ওকে, দ্যাট অ্যামিনো অ্যাসিডে একটা লার্জ আর গ্রুপ প্রেজেন্ট থাকে। আমরা আর স্ট্রাকচারকে তো চেঞ্জ করাতাম, মেনলি অ্যামিনো অ্যাসিডের 20 অ্যামিনো অ্যাসিডের মেন চেঞ্জ কোথায়, আর চেঞ্জে, আর গ্রুপে। তো লার্জ আর গ্রুপ কে রেখে দেয়, মানে আইসোলিউসিন হতে পারে, ভ্যালিন হতে পারে, যেগুলো স্ট্রাকচার আর স্ট্রাকচারটা লার্জ হয়। যদি আর স্ট্রাকচারটা লার্জ হয় তো কি করছে অ্যাকচুয়ালি, 2' OH এই জায়গাটাকে ব্লক করে দিচ্ছে, মানে কোনোভাবে আরএনটিপি ওখানে বেশি ফিট করতে পারবে না, বিকজ ওই জায়গাটা অলরেডি অকুপায়েড। মানে ব্যাপারটা দেখো, যদি পকেটের স্ট্রাকচারটাকে ছোট করে দাও বাই মিনস অফ স্পেসিফিক লার্জ আর গ্রুপ দিয়ে, তাহলে ওএইচ গ্রুপ কন্টেনিং আর তোমার ডিএনটিপি আরএনটিপি ভেতরে ঢুকতে পারবে না, ভালো করে ফিট হতে পারবে না। তাহলে ওই জায়গা দিয়ে একমাত্র পাস করতে পারবে কে, 2' OH ডিভাইড অফ ডিএনটিপি, ও গিয়ে পাস করে যাচ্ছে আর আরাম থেকে বাইন্ড করে যাচ্ছে পকেটে। বাট যেহেতু এ ঢুকে আছে, ওইচ এর জায়গাটাকে ব্লক করে দিচ্ছে, তো ঢুকতেও পারছে না, ফিট হতে পারছে না, বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে হাই কনসেন্ট্রেশন আরএনটিপি থেকেও ও সিলেক্ট করে নিচ্ছে ডিএনটিপি তে। তো পুরো ব্যাপারটা কমপ্লিট করে দিই, লার্জ আর গ্রুপ, আর লার্জ আর গ্রুপ কি করে, অকুপাই, লার্জ আর গ্রুপ occupy the space of 2' OH, OH এর স্পেসটাকে পুরো খেয়ে নিল, and exclude RNTPs, কারণ ও ঢুকতে পারবে না 2'OH নিয়ে, 2'OH অলরেডি পকেটে ব্লক থাকবে বাই মিনস অফ লার্জ আর গ্রুপ। তো দিস ইজ ভেরি ক্রিটিক্যাল ডিএনএ পলিমারেজে ওয়ার্ক করার জন্য, না হলে কি হতো, আরএনটিপি ঢুকতো, আরএনটিপি ঢুকলে কি হবে, ডিএনএ এর মধ্যে মিউটেশন করাতো। So this is very critical function. This activity is very critical. Otherwise, it causes mutation in DNA structure. দেখো যদি কোনোভাবে তোমার কোশ্চেন এভাবে করে যে আরে তোমার নিউক্লিওটাইড বাইন্ডিং পকেটের স্পেসিফিক অ্যামিনো অ্যাসিড কে চেঞ্জ করে দেওয়া হয়েছে ডিএনএ পলিমারেজে, তাহলে কি তোমার কনসিকুয়েন্স হবে, কোশ্চেনটা বোঝা গেল, স্পেসিফিক অ্যামিনো অ্যাসিড এর পকেট সাইডের অ্যামিনো অ্যাসিড কে চেঞ্জ করে দেওয়া হয়েছে,
So what will be the consequence in DNA polymerase? DNA polymerase এটাই হবে, it cannot distinguish RNTPs and DNTPs, and RNTP can incorporate and cause mutation. So this amino acid R group in the large R group containing amino acid in the pocket, very critical. বলো অনলাইন কি অবস্থা, চলছে তো? হ্যাঁ, চলছে এখনো অব্দি। চলছে, মাথায় ঢুকছে পয়েন্ট গুলো? না, খুব একটা ভালো করে না। এটা আরেকবার দেখতে পারলে ভালো হতো পুরো ক্লাসটা। আছে, আমার রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং আচ্ছা, হচ্ছে। নেক্সট কোশ্চেনে দেখো, স্যার বলছিলাম তাহলে মানে হ্যাঁ, কোনো বাইরের কোনো কিছুর জন্য যখন ডিএনএটা এক্সপোজ যেমন ইউবি থেকে মিউটেশন করছে তখন কি এই পলিমারেজের এই মানে ফাংশনটাতেই মিউটেশনটা ঘটছে খালি? না না না, ওটার জন্য হয় না। দেখো ওখানে তোমার ডাইরেক্ট বেস পেয়ারে অ্যাটাক হয়, যখন তোমার ইউভি রেডিয়েশন বলো বা আদার টাইপ অফ রেডিয়েশন পড়ে, সেটা অন্যভাবে মিউটেশন করায়, সেটা এটার জন্য হচ্ছে না। মানে এটা হলে মিউটেশন হতে পারে, সেটাই বলছি। মানে নিশ্চয়ই তাহলে এটা হয়, এটা কিসের জন্য তাহলে হয় মানে এই পলিমারেজের এই ফাংশনটার গন্ডগোলটা? না না, হতে পারে আমি যদি চেঞ্জ করাই পার্টিকুলারলি, নর্মালি তো হচ্ছে না, হয় না, ঠিক আছে, তার জন্য অ্যাকিউরেসি মেনটেন করে। আমি যদি চেঞ্জ করাই, মানে এটা হাইপোথেটিক্যাল ওয়েতে কোশ্চেন করাচ্ছে তোমাকে, নর্মালি হয় না চেঞ্জ। যদি আমি চেঞ্জ করাতে পারি তাহলে কি হবে, পসিবিলিটি কি হবে? পসিবিলিটি এটাই হবে, ডিএনটিপিস আরএনটিপিস আর তোমার ওই কি বলবো, মানে কি ডিস্টিংগুইশ বলছিলাম, করতে হবে। ডিস্টিংগুইশ করার ক্যাপাসিটিটাই তোমার চলে যাবে, আর আলটিমেটলি আরএনটিপিও ঢুকে যেতে পারে, এন্ড আরএনটিপি ঢুকলে ওই জায়গায় মিউটেশন হবে ডিএনএ স্ট্রাকচার। ভালো বৃষ্টি হচ্ছে। আচ্ছা স্যার বলছিলাম ধরুন ডিএনএটা ওপেন হচ্ছে, ওপেন হওয়ার পর প্রাইমার ঢুকছে, এবার প্রাইমার দুটোই নিজের সাথে জুড়ে গেলে তখন ওটা আবার একটা ডিএনএ হিসেবে ধরা যাবে? প্রাইমার, দুটো মানে যখন এলংগেশনটা হচ্ছে ডিএনএ স্ট্র্যান্ড দুটো খুলছে, মানে হুম দুই দিকে দুটো প্রাইমার মানে চালু হচ্ছে মানে হুম তৈরি হওয়া। এখন যদি হুম প্রাইমার গুলোই দুজন একে অপরের সাথে জুড়ে যায় তাহলে সেটাও কি একটা দুটো ডিএনএ হতে প্রাইমার পারে? কেন, দুটো লজিক্যালি ভাবো, দুটো প্রাইমার আগে থেকে কেন তৈরি হবে? একটা প্রাইমার তৈরি হবে, ওটাকে এক্সটেন্ড করবে, তারপরে আর একটা প্রাইমার তৈরি হবে, কেন দুটো প্রাইমার একসাথে তৈরি হবে? মানে ওপর নিচ যে দুটো স্ট্র্যান্ড খুলছে একসাথেই ওর দিকেরটা চালু হবে না, আগে একটা কমপ্লিট হবে তারপরে এই দিকেরটা কমপ্লিট হবে? আমি এটাই দেখাচ্ছি, নেক্সট কোশ্চেন ওটাই আমি দেখাবো, ডায়াগ্রামটা দেখো তাহলে বুঝতে পারবে, তোমার কোশ্চেন ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন ওটাই, আমি কোশ্চেনটা লিখছি, তারপরে দেখাচ্ছি। How do two DNA polymerase remain linked at the replication fork while synthesizing DNA on both leading strand and lagging strand, lagging template strand?
সিঙ্গেল ডিএনএ পলিমারেজ, দুটো কোর ইউনিট ছিল, দুটো কোর ইউনিট কিভাবে দুটো জায়গাকে রেপ্লিকেশন করছে সাইমালটেনিয়াসলি, লিডিং স্ট্র্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ল্যাগিং স্ট্র্যান্ড, এটা হচ্ছে তোমার কোশ্চেনের সামারি মিনিংটা। তো দুটো ডিএনএ পলিমারেজের কোর ছিল, আগের দিনের স্ট্রাকচার দেখো, একটা ডিএনএ পলিমারেজের মধ্যে দুটো জায়গা কোর ছিল, আলফা এক্সাইলন থিটা। স্ট্রাকচার করেছিল আগের দিন, আলফা এপসাইলন থিটা দু জায়গায় ছিল, যেটাকে তোমার ডাইমারাইজ করছিল টাউ সাব ইউনিট। এইটারই অল্টারনেটিভ অনেক ভাবে কোশ্চেন আসতে পারে, হাউ ডাজ both strands of DNA are synthesized? Synthesize তোমার simultaneously in 1 5 prime to 3 prime direction, template strand, 3 prime DNA template, and other in 3 prime to 5 prime DNA template. যেটা তোমাদের প্রথম দিন থেকে কোশ্চেন যে স্যার দুটো ডিএনএ টেমপ্লেট, একটা 5 প্রাইম টু 3 প্রাইম রান করছে, একটা 3 প্রাইম টু 5 প্রাইম রান করছে, কিন্তু আপনি বারবার বলছেন ডিএনএ রেপ্লিকেশন অনলি সিঙ্গেল ডাইরেকশনে মুভ করে, দ্যাট ইজ 5 প্রাইম টু 3 প্রাইম, পলিমারাইজেশন অনলি 5 প্রাইম টু 3 প্রাইম ডাইরেকশনে হয়। তাহলে এই ডিএনএ টেমপ্লেটটা যেটা 3 প্রাইম টু 5 প্রাইম ডিএনএ টেমপ্লেট, এটা নয়, এটা তো ডাইরেকশন 5 প্রাইম টু 3 প্রাইমই হবে, এই যে এই জায়গাটা 5 প্রাইম টু 3 প্রাইম ডিএনএ টেমপ্লেট, কারণ এর ডাইরেকশন হতে হবে কি 3 প্রাইম টু 5 প্রাইম। তো এইটা কিভাবে পসিবল, সেটাই কোশ্চেন চাইছে। তো দুটো ডিফারেন্ট ডিএনএ টেমপ্লেটের তোমার পোলারিটি সাইমালটেনিয়াসলি কিভাবে সিনথেসাইজ হচ্ছে, যেটা ওকাজাকি সলভ করে দিয়েছিল যে দুটো কন্টিনিউয়াস যেতে পারবে না, একটা কন্টিনিউয়াস যাবে আর একটা ডিসকন্টিনিউয়াস যাবে, এন্ড সেমি ডিসকন্টিনিউয়াস রেপ্লিকেশনের আমরা টার্ম দিয়েছিলাম। তো এটা কিভাবে পসিবল ইন মলিকিউলার টার্ম, মানে এনজাইমটা কিভাবে কাজ করাচ্ছে সেটাই আমরা দেখব। এর সাথে অর কোশ্চেন, সেম কোশ্চেনের সব তোমার আনসার হবে। সব থেকে বেটার আপাতত ডেসক্রাইব করেছে এই ব্যাপারটাকে ট্রম্বন মডেল। ট্রম্বন মডেল অফ ডিএনএ রেপ্লিকেশন কোশ্চেন তুলতে পারে, শর্ট নোটস করো or something explain করো। প্রত্যেকটা অরে দিয়েছি মানে মিনিং সেম আসবে, আনসারের স্ক্রিপ্ট সেম আসবে। আগে জিনিসটা একটু বলে নি, তারপর ডায়াগ্রামেটিক্যালি দেখাচ্ছি। ডায়াগ্রাম ভেরি কমপ্লেক্স হতে যাচ্ছে, বাট বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে, আগে ডায়াগ্রামটাই করি তারপরে আমি লিখবো। আই থিঙ্ক আগে বোঝার চেষ্টা করব। কেসটা ভালো করে বুঝবে, ট্রম্বন মডেল কিভাবে বলছে, এক্সপ্লেন করছে দুটো স্ট্র্যান্ড কিভাবে সিনথেসাইজ হয়। ডিএনএ 4 কাটলাম, থ্রি প্রাইম টু 5 প্রাইম, 5 প্রাইম টু 3 প্রাইম। কোনটা লিডিং টেমপ্লেট কোনটা ল্যাগিং টেমপ্লেট বলো, এই জায়গায় এটা যাবে হচ্ছে তোমার 5 প্রাইম টু 3 প্রাইম ডাইরেকশনে, তার মানে এ হচ্ছে লিডিং টেমপ্লেট, এই স্ট্র্যান্ডটা লিডিং টেমপ্লেট, বিকজ 5 প্রাইম টু 3 প্রাইম যাবে, কন্টিনিউয়াস যেতে পারে, কোনো প্রবলেম নেই। প্রবলেমটা কোথায়, অপোজিট স্ট্র্যান্ডে, বিকজ এর ডাইরেকশন হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম যাওয়ার, যেটা কোনোদিন পারে না এই পলিমারেজ। ঠিক আছে, তো এই প্রবলেমটা সলভ কিভাবে করে দেখো, এই জায়গায় ট্রম্বন মডেল কি বলছে। ফার্স্ট অফ অল আছে ডিএনএ হেলিকেজের পজিশন দেখো,
আচ্ছা, ডিএনএ হেলিকেজ কোন দিক থেকে কোন দিকে মুভ করে আগের দিনকে বলেছি, ও মুভ করে হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম পজিশনে। সো লিডিং স্ট্র্যান্ডের ডিএনএ হেলিকেজটা কন্টিনিউ এদিকে চলে যাচ্ছে এই সাইডে, আর ল্যাগিং স্ট্র্যান্ডের ডিএনএ হেলিকেজটা কোথায় গিয়ে এখন দাঁড়িয়ে আছে, এই জায়গায় দাঁড়িয়ে আছে, হল্টিং এ আছে, আরো ফুলবে বলে। ওকে, 4 কে একদম তোমার ইউনিটে দাঁড়িয়ে আছে, যেখান থেকে ডাইভার্ট করছে স্ট্রাকচারটা, ওই জায়গায় গিয়ে ডিএনএ হেলিকেজটা দাঁড়িয়ে আছে। ডিএনএ পলিমারেজে ইউনিটের স্ট্রাকচার দেখি একটু স্কেমাটিক্যালি। কালারটা চেঞ্জ করি, প্রবলেম হবে। গামা কমপ্লেক্স, বিটা, আর এটা হচ্ছে টাও। তার সঙ্গে থাকে হচ্ছে দুটো কোর ইউনিট, এদিকে একটা কোর যেটা কন্টিনিউ সিনথেসাইজ করাচ্ছে, খুব ভালো কথা, আর এদিকে একটা কোর ওয়েট করছে, সিনথেসাইজ কিন্তু এখন স্টার্ট করেনি। বাট ডিএনএ পলিমারেজ, সরি ডিএনএ জি প্রাইমেজ এখানে কিন্তু সিনথেসিস করে দিয়ে গেছে প্রাইমারটা। যখন হেলিকেজ এসছে আমরা বলেছি হেলিকেজের সাথেই প্রাইমেজটা আসে এন্ড সিনথেসিস করে দেয় প্রাইমার। প্রাইমারের কালারটাকে একটু চেঞ্জ করি, রেড কালার দিই। এখানে একটাই প্রাইমার তৈরি হয়েছিল এন্ড যেটাকে এক্সটেন্ড করে গেছে, বাট এখানে একটা প্রাইমার তৈরি হয়ে ওয়েট হয়ে আছে। ঠিক আছে, ডিএনএ পলিমারেজের তোমার ল্যাগিং স্ট্র্যান্ডের কোর ইউনিটটা এখানে ওয়েট করছে। এবার দেখো কি হবে স্ট্রাকচারে, এ তো মুভ করবে কোন দিক থেকে, অনলি 5 প্রাইম টু 3 প্রাইমে মুভ করাতে পারবে। তার জন্য স্ট্রাকচারটাকে কিভাবে চেঞ্জ করা দেখো, ল্যাগিং স্ট্র্যান্ডের স্ট্রাকচারটাকে বলো। নতুন যে ডিএনএ টা তৈরি হচ্ছে সেটা মানে 5 প্রাইম থেকে 3 প্রাইমে যাচ্ছে বলে ওর প্রাইমারটা ওই 3 প্রাইমের কাছেই তৈরি হচ্ছে, কিন্তু এটার দিকে যেটা ল্যাগিং স্ট্র্যান্ড সেটা হচ্ছে না বলে হেলিকেসের কাছে গিয়ে প্রাইমারটা আটকে যাচ্ছে, তাই তো? তোমার হেলিকেজ প্রাইমেজকে আনে কে, প্রাইমেজকে রিক্রুট করে কে, হেলিকেস মানে প্রাইমেজকে এটা রিক্রুট আমি করে হেলিকেজ। ডিএনএ তাহলে ডিএনএ এর হেলিকেজটা কোথায় আছে, এর হেলিকেজটা এখানে আছে, তাহলে এখানে প্রাইমারটা আসবে, তো প্রাইমারটাকে কন্টিনিউ সিনথেসিস করে দিয়ে গেছে। আর এর হেলিকেজ কোথায় আছে, 5 প্রাইম টু 3 প্রাইম মুভ করো, এর হেলিকেজটা এই জায়গায় আছে, তাহলে এখানে তোমার প্রাইমারটা তৈরি হয়েছে। প্রাইমারের লোকেশন বোঝা গেল? তো এই জায়গায় আছে ডিএনএ পলিমারেজের সাব ইউনিটটা, কোর সাব ইউনিট যেটা ক্যাটালাইজ করে। তাহলে একে যদি আমাকে কাজ করাতে হয়, তার জন্য কি হয়, স্ট্র্যান্ডটা স্পুল আউট করে এরকম করে, ল্যাগিং স্ট্র্যান্ডটা টেমপ্লেট স্ট্র্যান্ডটা কি করে ধরে টানে। ভেবে দেখো এই জায়গাটা নিজে একটু ইমাজিন করতে হবে, এই জায়গাটা স্ট্যাটিক, আর এই স্ট্যান্ডটাকে যদি টেনে টান ধরে তাহলে কি হবে, এই জায়গাটা একটা বাল্জ মতো ক্রিয়েট হবে কি হবে না। তো কি হচ্ছে, ল্যাগিং স্ট্র্যান্ডটাকে ধরে টানছে, এই যে ডিএনএ পলিমারেজ কোর সাব ইউনিটটা ধরে টানছে, টানলে কি হবে, জায়গাটা হয়ে যাবে স্পুল, এত বড় অবভিয়াসলি নয়, এই স্ট্র্যান্ডটাই ছোট্ট করে একটা স্পুল তৈরি হবে। এন্ড যখনই স্পুলিং হচ্ছে ডিএনএ পলিমারেজ অ্যাক্সেস পাচ্ছে দিয়ে তোমার আরএনএ প্রাইমারটাকে এক্সটেন্ড করার জন্য, এন্ড এক্সটেন্ড করে দিচ্ছে। কতখানি এক্সটেন্ড করছে, যতটা ও স্পুল করতে পেরেছে, মানে যতটা ও টানতে পেরেছে। ঠিক আছে, এই হচ্ছে তোমার কেস। এটা সম্মন মডেল বলছে তোমায় যে এইভাবে সিনথেসাইজ হয় এক জায়গায় দাঁড়িয়ে থেকে, এ তো কন্টিনিউ চলে গেছে বাট ল্যাগিং স্ট্র্যান্ড এখনো সিনথেসিস বাকি হয়ে আছে। তো কিভাবে করবে, এন্ড এটার মুভমেন্ট একমাত্র এই দিকেই পসিবল 5 প্রাইম টু 3 প্রাইম। তার জন্য কি করে ডিএনএ পলিমারেজ, এখানে তো আর তো খোলা যাচ্ছে না, এটাকে ধরে টানছে, টানলে কি হবে, একটা ছোট্ট জায়গা জুড়ে একটা বাল্জ ক্রিয়েট হবে, এন্ড বালজিং এরিয়াতে ও সিনথেসাইজ করে দিয়ে চলে যাবে। এন্ড সিনথেসিসটা 5 প্রাইম টু 3 প্রাইমই মেনটেন হলো। এই দেখো এখানে হচ্ছে তোমার 3 প্রাইমই এন্ড হয়েছে, এখানে হচ্ছে এটা প্রাইমার। এরপরে কি হবে, আবার একটা বাল্জ হবে, তার মানে প্রাইমার এখানে আবার বাইন্ড করবে এন্ড এটাকে আবার কন্টিনিউ করে নিয়ে যাবে। তো এইভাবে তোমার এই স্ট্র্যান্ডটা কমপ্লিট হলো বাই মিনস অফ 2 টাইম ব্রেক করে।
যতটা অ্যামাউন্ট ফার্স্ট টাইম স্পুল করতে পারবে সিনথেসিস হবে, বাদ বাকিটা আবার রাউন্ডে করবে, সেকেন্ড রাউন্ডে করবে, আর একবার সিনথেসিস হয়ে এই স্ট্র্যান্ডটা কমপ্লিট হবে। তো এটা কন্টিনিউ নয়, ডিসকন্টিনিউ হয়ে কমপ্লিট হলো, আর ওপরের স্ট্র্যান্ডটা জাস্ট ওয়ান টাইম বাইন্ড করেছিল আর সেটা কন্টিনিউ চলে গেছে। দেখেন এই হচ্ছে ব্যাপার। সিনারিওটা আরেকবার বলে দিই, এই জায়গায় দাঁড়িয়ে ডিএনএ পলিমারেজের তোমার লিডিং টেমপ্লেটের যে তোমার কোর ইউনিটটা আছে আরামসে সিনথেসাইজ করে বেরিয়ে গেছে, বাট ল্যাগিং এর কোর ইউনিটটা এখনো ওয়েট করে আছে জাংশন অব্দি আসার জন্য। জাংশনে আসলে আর তো খোলার জায়গা নেই, কারণ ডিএনএ পলিমার তোমার হেলিকেজ ওখানে আটকে আছে আর মুভ করছে না ওই টাইমে। তো ওই জায়গায় ও কি করছে, ডিএনএ ল্যাগিং স্ট্র্যান্ডটাকে ধরে টানছে, এন্ড টানছে কোন দিক থেকে কোন দিকে, 5 to 3 প্রাইম। টানার জন্য হেল্পিংটা কে করছে, ল্যাগিং স্ট্র্যান্ডের কোর এনজাইম পার্টটা, এন্ড যখন ও অ্যাক্সেস পেয়ে যাচ্ছে প্রাইমারটাকে এক্সটেন্ড করে দিচ্ছে। সো কমপ্লিট স্ট্র্যান্ডটাকে ব্রেক করে সিনথেসাইজ করাতে হচ্ছে, আর এর জন্য ওকাজাকি ফ্র্যাগমেন্ট তৈরি হচ্ছে এন্ড সেমি ডিসকন্টিনিউয়াস নেচার আসছে। তাহলে যেভাবে কোশ্চেন দিক তোমাকে, হাউ ডাজ, যদি কোশ্চেন এটা দিত ওখানে আমি অর আর লিখিনি, হাউ ডাজ সেমি ডিসকন্টিনিউয়াস রেপ্লিকেশন অকার ইন ডিএনএ, সেমি ডিসকন্টিনিউয়াস semi discontinuous DNA replication occur in DNA. आंसर की लिखता আমরা, आंसर লিখতাম আমরা ট্রম্বন মডেল দিয়ে, ট্রম্বন মডেল দিয়ে আমরা आंसर করতাম। তো এই ধরনের কোশ্চেন আসলে একটাই आंसर, ট্রম্বন মডেল তোমাকে শো করতে হবে। হ্যাঁ অবভিয়াসলি ট্রম্বন মডেলে প্রচুর এরকম ফেজ দেখানো আছে, আমরা একটা ফেজের ডায়াগ্রাম দেখাবো কারণ সব ফেজ দেখানোর দরকার নেই। জাস্ট আমরা দেখাতে চাইছি যে একটা ল্যাগিং স্ট্র্যান্ড যখন সিনথেসাইজ হয় একটা স্পুল আউট হয়, একটা বাল্জ ক্রিয়েট করে, এন্ড বালজিং পজিশনে ডিএনএ পলিমারেজ 5 to 3 প্রাইম সিনথেসাইজ করে, এই ব্যাপারটাকে আমরা শো করতে চাইছি। ঠিক আছে, আর ট্রম্বন মডেল এটাই এক্সপ্রেস করেছে। এটাকে সুন্দর করে লেখা আছে তোমার নোটস এর মধ্যে। তো অনেকগুলো কোশ্চেন আমি বললাম ইলংগেশনের পয়েন্ট থেকে। বলো অবভিয়াসলি বোঝার জায়গা, কতটা কি বুঝতে পারছো আমি জানি না, রেকর্ড করা আছে, আমি অবভিয়াসলি দিয়ে দেবো এই রেকর্ডটা, আগের অব্দি বোধহয় দেওয়াই ছিল, এটা আমি রেকর্ড করে দিয়ে দেবো, ভালো করে দেখবে। আর এই অবধি আমি ছেড়ে দিলাম, আজকে ওয়েদারও খারাপ, বোঝাও যাচ্ছে না ঠিকঠাক করে, নেটওয়ার্কেরও ইস্যু হচ্ছে, এই অবধি ছাড়লাম। নেক্সট ক্লাসে আমরা বাকিটা কমপ্লিট করবো, মানে ডিএনএ রেপ্লিকেশনের প্রোক্যারিওট পার্টটা কমপ্লিট করব। ঠিক আছে, ঠিক আছে স্যার। মানে আরেকটু গেলে ভালো হতো এক্সোনিউক্লিয়াসের পার্টটা, বাট আবার বোঝানোর আছে, আবার প্রবলেম আসতে পারে। এন্ড করে রাখলাম, নেক্সট ক্লাসে দেখবো।